প্রজাপতি নয়, কোন এক অসুর। পিতা ঠিক কথাই বলেছিলেন, পঞ্চ ইন্দ্রিয় জালে জড়ালেই আমরা ভুল পথে অগ্রসর হই। সেই জন্যই তো ওই সুন্দর প্রজাপতি দেখে আমি এই ভয়ঙ্কর অসুরকে চিনতে পারিনি। এদিকে ওদিকে তাকালে কিচ্ছু হবে না বালক। এখান থেকে তুমি মুক্তির নয়, মৃত্যুর পথ খুঁজে পাবে। সামনে যাওয়ার পথ তো ও আটকে রেখেছে, কিন্তু পেছন দিকে গিয়েই আমি নিজের সুরক্ষা করতে পারবো। পাখি? ওই দিক থেকে যে পাখিটা আসছে ওটাও কোনো ভয়ঙ্কর অসুর নয় তো? তাহলে তো ওরা আমায় চারিদিক থেকে ঘিরে ফেলবে। দেখে তো অসুরই মনে হচ্ছে। এরা দুজনটা আমার দিকেই এগিয়ে আসছে। এই দুজনকে আমার সম্মুখীন হতেই হবে। আনন্দ হচ্ছে, অত্যন্ত আনন্দ হচ্ছে এই বালককে নিজের হাতে বধ করতে। আমি নিজের হাতে করব ওকে হত্যা। সুরমশাই, এই অসুরদের কিছু করতেই হবে। এ কোনো সাধারণ বালক নয়, আমাকে সাবধানে থাকতে হবে। অসুর মশাই, আপনি ঠিকই বলেছিলেন। বুঝতে পারছি এই খেলায় খুব মজা হবে। মনে হচ্ছে তোমার মন এখনো ভরেনি অসুর। এর বিশাল ডানা দুটো তো আমাকে এগোতেই দিচ্ছে না। এবার আমি উপরে কি করে উঠবো? বালক, এবারে কি করবে তুমি? কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মৃত্যু শীঘ্রই হবে। আমি পাথর দিয়ে এই স্থানটাকে ঢেকে দিই, তারপরে দেখবো কে খুঁজে পায় একে। আমাকে এখান থেকে বাইরে বেরোবার কোনো উপায় বের করতেই হবে।
এই গর্তের মুখ বন্ধ করে দিচ্ছে। আমায় খুব তাড়াতাড়ি করতে হবে। আমি তো এখানে কিছু ধরতেই পারছি না। এই দুজন দানব তো পাথর দিয়ে এই জায়গার মুখ বন্ধ করে দিচ্ছে। এই সংকট আমি কি করে দূর করব? তুমি কি কোনো আওয়াজ শুনতে পেলে? এটা কোনো আওয়াজ নয়, মনে হয় আমার মনের ভ্রম। আমার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এবার আমি কি করব? পাপী অসুর, আমার ভ্রাতার কোনো ক্ষতি করতে আমি তোমাকে দেব না। আমার ভ্রাতা গজাননের ওপর আঘাত করার সাহস কি করে পেলে তুমি? দাদা, দাদা, তুমি চলে এসেছো? ভ্রাতা গজানন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা, তুমি এসে গেছো। আমি ভালো না থেকে পারি? তুমি তো আমার সঙ্গে আছোই। বলো পাপী, কে তুমি? কে তোমাকে পাঠিয়েছে এখানে? শব্দের দ্বারা নয়, নিজের আক্রমণের দ্বারা পরিচয় দিই আমি। অর্থাৎ তোমাদের বিনাশকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত তোমরা দুজন। তাহলে বেশ, তাহলে আমিও আমার শক্তির পরিচয় দেব তোমাদের। এই অসুর পক্ষী তো আবার আমার দিকে আসছে। এই অসুরের সম্মুখীন আমি হচ্ছি। সুরমশাই, এবার পরাজয় স্বীকার করছো অসুর, নাকি আরো দণ্ড দেব তোমাকে? অদ্ভুত, আমার নিঃশ্বাসে এত জোর যে এত ভয়ঙ্কর অসুর তার সম্মুখীন হতে পারছে না। সখী পার্বতী, আমি সব স্থান খুঁজে নিয়েছি, কিন্তু গজাননকে কোথাও পাচ্ছি না। বিজয়া, গজাননের খেয়াল রাখার দায়িত্ব তো তোমায় দিয়েছিলাম, তাহলে ও কোথায় চলে গেল? আমাকে ক্ষমা করো সখী পার্বতী। আমরা দুজন আলোচনা করছিলাম যে কুমার কার্তিক প্রস্থান করতে চলেছেন। হঠাৎ সেই বার্তালাপ শুনে গজানন ওনার খোঁজ করতে চলে গেছেন। কার্তিকের সাথে চলে গেল মানে? এই কথা তো আমার স্বামীকে জানাতেই হবে। ও যদি সেই গভীর বনে পৌঁছে যায় তাহলে ওর উপর তো আবার কোনো বিপদ ঘনিয়ে আসবে। ও আবার ফিরে এসেছে, তাহলে আমিও আবার ওর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। শাস্তি তো এবার আমি দেব তোমাকে।
তোমার মৃত্যু নিশ্চিত। এ আমায় কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাস, অনেক হয়েছে। এখনো অনেক হয়নি, এবার হবে। আমি তো এখনো জীবিত, কিন্তু তোমাকে তোমার মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি যা করতে পারতে তার সবকিছুই তুমি করে ফেলেছো, তাই না? তাহলে এবার কি করবে? কি করব আমি? তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব দুষ্ট বালক। মনে হয় আমার উদরেই তোমার স্থান হবে আজকে। আচ্ছা, তাহলে তুমি আমায় উপরে নিয়ে যেতে চাও? এবার আমি তোমাকে মৃত্যু দণ্ড দেব। প্রাণ তো আমি তোমার হরণ করব, পাপী অসুর। আমার শরীরে কেন উঠছো তুমি? সুরমশাই, এইবার থামার সময় আমার না তোমার। তোমার এই ক্রীড়া এখানেই সমাপ্ত হলো। ও আমার সঙ্গে এইরকম করছে কেন? গজানন, গজানন! আমার আহার নিজেই আমার দিকে এগিয়ে আসছে। আরে এক অসুরের থেকে মুক্তি পেলাম, তারপর আবার এই নতুন সংকট হাঁ করে আমার প্রতীক্ষা করছে। কিচ্ছু হয়নি গজাননের, ও এখন সুরক্ষিত। তোমার এর ওপর পড়া মাত্রই এই বিশাল কুমিরের মৃত্যু হলো।
আশ্চর্য। দাদা, আমি খুবই প্রসন্ন যে তুমি কৈলাসে ফিরে এসেছো। হ্যাঁ গজানন, তোমার কাছে তো অপার শক্তি আছে, কিন্তু তুমি তার সাথে পরিচিত নও। তুমি কি বলছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার শক্তিকে চেনো গজানন, তাকে শান্ত করে বসে আনো। আচ্ছা দাদা, কিন্তু সেটা কিভাবে করব? পূর্ণ নিষ্ঠার সাথে তার সাধনা করো গজানন, যার জন্য মাতা তোমাকে প্রেরণা দিয়েছেন। তুমি তোমার শক্তিকে চিনতে অবশ্যই সফল হবে। গজানন, কার্তিক! পুত্র গজানন, তুমি কার্তিকের সাথে কাউকে কিছু না বলে কেন চলে এলে? তুমি আদৌ জানো আমার কতটা চিন্তা হচ্ছিল তোমার জন্য? তাহলে আমার সন্দেহটা ভুল নয়। আবার ওই অসুরের দল আমার পুত্রকে কষ্ট দেবার চেষ্টা করলো। কিভাবে সুরক্ষিত রাখবো আমি আমার পুত্রকে? কিভাবে? অবিলম্বে গজাননের সাধনা সম্পূর্ণ করেন মাতা। গজানন যদি তার বাস্তবিক শক্তি জানতে পারে, তাহলে আপনার চিন্তার কারণ দূর হয়ে যাবে। আমি গজাননের সুরক্ষার জন্যই এসেছিলাম, সেই জন্য এবার আমাকে অনুমতি দিন। আমার শীঘ্রই দক্ষিণে পৌঁছতে হবে। না দাদা, তুমি যেতে পারো না। যেতে তো হবেই গজানন। ভ্রাতা, তুমি আমার কথা মনে রেখো। নিজের শক্তিকে চেনার জন্য আর তা বশে আনার জন্য তোমার সাধনা অবশ্যই সম্পূর্ণ করো। এক মুহূর্ত বিশ্রাম করতে পারবো না আমি, যতক্ষণ না ওই অসুর নিজের সফলতার সুখবর নিয়ে ফিরে না আসে। আসছেও, মনে হচ্ছে শুভ সংবাদ নিয়ে ফিরে আসছেও। এটা কি হচ্ছে? কিন্তু ও একা কেন ফিরে আসছে? আর আর নিজের গতি নিয়ন্ত্রণ করছে না কেন? দাঁড়াও! আরে আমাকে শেষ করে দিতে চাইছো নাকি? অসুর সম্রাট, রক্ষা করুন আমায়! অসুর সম্রাট! আরে, তুমি যদি আমার উপর পড়ে যেতে অনেক বড় ক্ষতি হয়ে যেত। অসুর সম্রাট, এই দেখুন। প্রণাম অসুর সম্রাট, অশুভ সংবাদ এনেছে। দেখুন সম্রাট সিঁদুরা, যে মহাদেবের দুই পুত্র কার্তিক আর গজানন মিলে আমার এই দুর্দশা করেছে, আর দুই অসুরকেও হত্যা করেছে। আমিও মরতে বসেছি সম্রাট। না, এটা অসম্ভব।
অসুর সম্রাট সিন্দুরা, এখন শুধুমাত্র একটাই উপায় আছে আমাদের অসুরদের কাছে। অসুরদের গুরু শুক্রাচার্য